ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্ত ঠেকাতে করণীয় নির্ধারণী জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নেতানিয়াহুর 3 মন্ত্রী এবং আইন বিষয়ে অভিজ্ঞ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই বৈঠকে অংশগ্রহণ করেন। গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে করণীয় নির্ধারণে ওই বৈঠকে আলোচনা করা হয়। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে নিকট ভবিষ্যতে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এমন একটি বার্তা পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বৈঠকের ডাক দেন। কোনো সূত্রের বরাত না দিয়ে চ্যানেল 12 নিউজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বুধবার জেরুজালেম সফরে গিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক। তাদের সঙ্গে বৈঠকের সময় আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানার প্রসঙ্গটি নেতানিয়াহু তুলেছিলেন বলে জানা গেছে। পরোয়ানা ঠেকাতে তিনি এই দুই দেশের সরকারের সহযোগিতাও চেয়েছেন। উল্লেখ্য, 2014 সালে হামাস এবং আইডিএফ এর মধ্যে ব্যাপক সংঘাত হয়েছিল। সেই যুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধগুলো নিয়ে 2019 সালে তদন্ত শুরুর ঘোষণা দেয় আইসিসি। পরে করোনা মহামারীর কারণে তা স্থগিত হলে 2021 সালের 23 মার্চ ফের তদন্ত শুরু করে আইসিসি। সেই তদন্তের অংশ হিসেবে গত ডিসেম্বরে ইসরায়েল সফরে এসেছিলেন আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান।